ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার বিষয়ে সাভার বধুমতি মডেল টাউনে গ্রিন জোন রিসোর্টে বৈঠক করেছে হত্যাকাণ্ডে জড়িতরা। 12 ডিসেম্বর ভোর 5:23 থেকে সকাল 8:54 পর্যন্ত 3.5 ঘন্টার বৈঠক হয় রিসোর্টটিতে। স্থানীয়দের অভিযোগ, এখানে গড়ে ওঠা একাধিক রিসোর্টগুলোতে চলছে মাদক, দেহ ব্যবসা, খুনের পরিকল্পনা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিনের প্রতিবেদনে বিস্তারিত। গত 12 ডিসেম্বর মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। দেশে চিকিৎসার পর সংকটাপন্ন অবস্থায় তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 18 ডিসেম্বর রাতে না ফেরার দেশে চলে যান শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম এ যোদ্ধা। এই ঘটনায় এরই মধ্যে যাদের আটক করা হয়েছে আর সন্দেহভাজন, তারা সবাই পতিত আওয়ামী লীগের সাথে জড়িত। জানা যায়, সুপরিকল্পিতভাবে চালানো হয়েছে হাদি হত্যার মিশন। 12 ডিসেম্বর সাভারে গ্রিন জোন রিসোর্টে পরিকল্পনা করে খুনিরা। রাত 3টার দিকে রিসোর্টের নাইট ডিউটিতে থাকা হাবিবুর রহমান সিয়াম হোসেনকে ফোন করে 204 নম্বর রুমের বুকিং দেয় মিরপুরের আলমগীর হোসেন। রাত 4:08 আলমগীরের রেফারেন্সে 2জন নারী কক্ষে প্রবেশ করেন। পরে ভোর 5:25 আলমগীর হোসেন সহ আরও একজন ওই কক্ষে অবস্থান নেন। ওনারা রাত 4টার দিকে 2টা মেয়ে পাঠাইছে দিয়া, তারপর ওনারা আসছে 4টা হয়তো 30 বা 45 এর ভিতরে। সকাল 8:41 বের হয়েছে ওনারা। ওনাকে আমি আর কখনো দেখি নাই, কিন্তু আলমগীর এর আগে আসছে। আগের যে ম্যানেজার ছিল ওনার সাথে আগে আসছে দেখছি। আলোচনা শেষ করে একত্রে কক্ষ ত্যাগ করেন কিলিং মিশন প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেন সহ 4 জন। এই ঘটনায় 13 ডিসেম্বর গ্রেপ্তার করা হয় মারিয়াকে। রিসোর্টগুলি যেন অপকর্ম না হয়, কোনো বাড়িতে যেন দুর্ঘটনা না ঘটে, এটা সব কিছু মিলিয়ে আমরা চাই এখানে এলাকায় শান্তি থাক। এনটি আসলে ওইভাবে করা হতো না। আমরা এখন চেষ্টা করি ওইগুলো এন্ট্রি করার জন্য। সিকিউরিটির অভাব অনেক হচ্ছে এখন। যে জায়গায় আগে এখান দিয়ে ঢুকতে হইলে সব কিছু দেখায়, প্রুফ দেখায় ঢুকতে হইতো, যেখানে আমি নিজে ভার্সিটি থেকে আসার সময় কয়েকবার বলে আসতে হয়েছে যে আমি ওই বাসার, কিন্তু এখন আবার ওরকম না, এখন দেখি যে সেই ঢুকতেছে। স্থানীয়রা বলছেন, নানা অপরাধমূলক কর্মকাণ্ডের আতুরঘরে পরিণত হয়েছে রিসোর্টগুলো। রিসোর্টগুলোতে নজরদারির পাশাপাশি কর্তৃপক্ষকে বেশ নির্দেশনা দিয়েছে পুলিশ। আমরা প্রতিটা রিসোর্টে ইতিমধ্যে তাদের যারা আছে তাদের সেন্সিটাইজ করার চেষ্টা করছি, যেহেতু কোনো ধরনের কাদের রাখছে গেস্ট কারা, এদের তালিকা যেন রাখে। তাদের যে কনসার্ন যে অফিসার আছে, বিভিন্ন বিট এলাকা আছে, আপনারা জানেন যে এই বিট এলাকার অফিসারদেরও নির্দেশনা দেওয়া হয়েছে মাঝে মাঝে আকস্মিক ওখানে গিয়ে গেস্ট লিস্ট চেক করা। রাজধানীর সংলগ্ন গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হয়ে ওঠা সাভারের রিসোর্টগুলোতে নিয়মের বালাই না থাকায় ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনার জন্ম দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।